বন্ধুরা, অনেকে আমরা ফেসবুক থেকে ইনকাম পাই না পে আউট সেট আপ না করার কারণে। আজকে চলে আসলাম কিভাবে পে আউট সেট আপ করবেন। আমি একজনের পে আউট সেট আপ করে দিয়েছি, দেখাবো। প্রথমে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। তারপরে আপনি এখানে মনিটাইজেশন নামের অপশনটা খুঁজে বের করবেন, মনিটাইজেশন। সো আমরা চলে যাব টুলসে, একটু ফলো করবেন। যখনই এই মনিটাইজে, এখন আবার রেকর্ডার ঘুরিয়ে দেখালাম, মনিটাইজে ক্লিক করবেন। যখনই আপনার আইডিতে এইভাবে চলে আসবে এক্সপায়ার বা পে আউট এখানে চলে আসবে, তখনই কন্টিনিউতে ক্লিক করে পে আউট সেট আপ করে নেবেন। পে আউট করতে এখানে কি বলছে, কিছু মিনিট লাগবে। সো আপনি পে আউট করে নিন, যাতে করে আপনি এখান থেকে ইনকাম পান। সর্বপ্রথম ফার্স্ট নেম দেখুন, ফার্স্ট নেমে আপনার আইডি নামটা এখানে শো করবে, কিন্তু আপনি আইডি নামটা কেটে দিবেন। এটা আপনার নিজস্ব লিগ্যাল নাম হতে হবে আপনার ভোটার আইডি কার্ডে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে আছে। আমরা ফার্স্ট নেম দিলাম আবু, লাস্ট নেম দিলাম বকর। আমরা এখন জন্ম তারিখটা এখানে বসিয়ে নিব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে জন্ম তারিখটা বসিয়ে নেবেন। পে আউট সেট আপ যদি আপনি না করেন, তাহলে আপনি ফেসবুক থেকে কখনই ইনকাম পাবেন না বন্ধুরা। আপনার সরকারি ডকুমেন্ট অনুযায়ী যে নামটা আছে সেই নামটাই দিতে হবে এবং সেই জন্ম তারিখটাই দিতে হবে। আশা করছি আপনারা করে নেবেন। আমরা এখন দিয়েছি সেপ্টেম্বর মাসের 21 তারিখ 1990 সাল। এটা আমরা আবু বকর ভাইয়ের পে আউটটা করে দিচ্ছি। সেটে ক্লিক করবেন, 21-এ ক্লিক করে দেখুন নিচে কান্ট্রি বাংলাদেশ। এ টু জেড আবার একটু দেখে নেবেন নামটা ঠিক আছে কি না। তারপরে নেক্সটে ক্লিক করবেন। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। রেকর্ডার ঘুরিয়ে দেখালাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে চলে আসলো ইন্টার বিজনেস ইনফরমেশন। সো বিজনেস যেহেতু আমি বাংলাদেশে করছি, টাকা ইনকাম বাংলাদেশ থেকে করব, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিব, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। আর বিজনেস টাইপ ইন্ডিভিজুয়ালটা দিবেন, নিচেরগুলো একটাও দিবেন না, ইন্ডিভিজুয়াল শুধু উপরেরটাই দিবেন, আপনি সব কিছু করতে পারবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে আমরা চলে আসব ইন্টারভিউর ইনফরমেশন। এখানে নামটা দেখবেন আবার ঠিক আছে কি না। যদি নাম তিনটা হয় তাহলে ফার্স্ট নেম, লিগ্যাল নেম, তারপর হচ্ছে সার নেম, এভাবে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি এইভাবে তিনভাবে নাম দিতে হবে এবং ডেট অফ বার্থডেটা দেখে নেবেন। এখন আমরা দিব প্রাইমারি অ্যাড্রেস। সো আমি এখন প্রাইমারি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিব। জি বন্ধুরা, প্রাইমারি অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। জাস্ট এখন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, ভুল করবেন না। যদি ভুল নাম এক নাম দুইবার দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। নিখুঁতভাবে করতে হবে, ভিডিওটা একটু ভালো করে দেখার চেষ্টা করুন। সো আমরা প্রাইমারি অ্যাড্রেসটা দিলাম 318 ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, কলাবাগান, ঢাকা। তারপর টাউন হচ্ছে ঢাকা, আর ডিভিশন হচ্ছে ঢাকা ডিভিশন। ডিভিশন বলতে আমরা কি বুঝি, বিভাগ। কথা বুঝছেন। আর পোস্ট কোড হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে বা রেশন আইডির কার্ডের পিছনে পোস্ট কোড যেটা থাকবে 1205 আমরা দিয়েছি। তারপরে মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বারটা সচল আছে। তারপরে একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন, যে অ্যাকাউন্টটা আপনার আইডিতে আছে বা আপনি ব্যবহার করছেন। তারপরে টিন সার্টিফিকেট নাম্বার দিয়ে নিচে যে ব্যাড গ্যাস এটা আছে এটাতে কিছু দিতে হবে না, আপনি যদি ব্যাড দিয়ে থাকেন দিবেন। তারপর নিচে যে টিক মার্ক দেওয়া আছে এখানে বাই টিকিং, এখানে টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। সো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের যে ইন্টারফেসটা চলে আসবে, চয়েস হাউ ইউ লাইক টু গেট ফিড। আপনি কি ব্যাংকে নিতে চান না পেপাল। যেহেতু পেপাল শুধুমাত্র ইন্ডিয়ান, 2 নাম্বারটা ইন্ডিয়ান, বাংলাদেশেরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমরা ক্লিক করে দিলাম। বাংলাদেশিরা শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন আর ইন্ডিয়ানরা পেপাল। সো দেখুন এখানে নামটা এবং জন্ম তারিখ এবং কান্ট্রি অ্যাড্রেস সব চলে আসছে। আমরা এখানে দিব ব্যাংকের সুইপ কোড। ব্যাংকের সুইপ কোড আপনি মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে আপনার শাখা এবং থানার নাম লিখবেন, ব্যাংকের নাম লিখলেই চলে আসবে। সো আমরা ব্যাংকের সুইপ কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিলাম। একটু দেখার চেষ্টা করুন। সো ব্যাংকের সুইপ কোডটা সম্পূর্ণ বড় হাতের হতে হবে। দেখুন ব্র্যাক ব্যাংক, যেহেতু ব্র্যাক BDDH আমরা দিয়েছি, অ্যাকাউন্টের ফুল নাম্বারটাই দিতে হবে। পেপাল হলে পেপালের ফুল নাম্বার দিতে হবে। যেহেতু আমি বাংলাদেশি, সো পেপাল আমার জন্য দরকার নেই। আমরা নিচে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব। পেপালে কেউ ক্লিক করবেন না, শুধুমাত্র ভারতীয়রাই করবে। সো নেক্সটে আমরা চলে আসলাম নেক্সট পাতাতে। এই যে এখানে আমরা ক্লিক করব অ্যাড ট্যাক্স ইনফরমেশন। সো এখানে ক্লিক করার পরে আপনার আইডিটা লগ আউট হয়ে যেতে পারে। যদি লগ ইন করা থাকে কন্টিনিউ 2বার ক্লিক করতে হবে। সো আইডিটা লগ আউট হয়ে গেছে। এখন আমরা এখানে লগ ইন করে নিব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি এই পদ্ধতিতে আপনি পে আউট সেট আপ করলে আপনি উপকৃত হবেন। আমরা আইডিটা লগ ইন দিয়ে সেভ করে নিলাম। দেখুন ওখানে চলে আসছে আবু বক্কর হিসাবে চালিয়ে যান, এখানে ক্লিক করবেন। প্রথমে একবার ক্লিক করার পরে আরও একবার ক্লিক করতে বলবে। আমরা প্রথমে কন্টিনিউ দিলাম,
দেখুন আবার চলে আসছে, আবার কন্টিনিউ দিতে হবে বন্ধুরা। এইভাবে আপনি বাংলাদেশ ইন্ডিয়া সবাই করতে পারবেন। তো প্রথমটা তো ইন্ডিভিজুয়াল দিয়ে ফেলছি, দ্বিতীয়টাতে বলেছে আপনি কি আমেরিকান নাগরিক? নয়, আমি আমেরিকান নাগরিক নয়, সেখানে আমরা নো দিব। জাস্ট আমরা নো ক্লিক করব। হ্যাঁ, নোতে ক্লিক করার পর এখন বলছে আপনার টাকাটা কি অন্য কেউ নিবে, রিসিভ করবেন? না, যেহেতু এটা আমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি নো দিব। আপনার বাবারটা, ভাইয়েরটা, বোনেরটা দিলেও আপনি নো দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে সিটিজেন অফ, কান্ট্রি অফ সিটিজেন, আপনি কোন দেশের নাগরিক। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। সো উপরে আমরা সিলেক্ট ওয়ানে ক্লিক করব। এখানে যেহেতু নন সিটিজেন আমরা সেটা দিয়ে দিয়েছি, সো এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখানে আর কোনো কাজ নেই, শুধু বাংলাদেশ দিব আমরা। জাস্ট আপনি একটু দেখার চেষ্টা করবেন, এখানে কোনো প্রকার ভুল করা যাবে না। কান্ট্রি আমরা বাংলাদেশ দিয়ে দিব, একটা সেক্টরে ভুল করলে পে আউট করতে পারবে না। বাংলাদেশ সিলেক্ট করে এখানে আর কোনো কাজ নেই, আমরা নেক্সটে ক্লিক করে দিব। এখানে নিচে বলছে আই হ্যাভ ইউএসটিন, আপনি যদি আমেরিকান নাগরিক হন তাহলে আমেরিকান নাগরিক দিবেন। যেহেতু আমরা বাংলাদেশি, আমরা শুধু নেক্সটে ক্লিক করলাম। এখানেও কোনো কাজ নেই, এখানে জাস্ট দেখবেন পোস্ট কোড সব ঠিক আছে কি না, নেক্সটে ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখন নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে তারপর এখানে বলা হচ্ছে অ্যাড ইউর মিলিং অ্যাড্রেস, এখানেও কোনো কাজ নেই, নেক্সটে ক্লিক করব। এখানে বলছে আপনি আমেরিকা থেকে কত পার্সেন্ট ইনকাম চান। সো আমরা 0% ইনকাম চাই, আমরা এখানে 0%টাই সিলেক্ট করব। হ্যাঁ, তারপরে নেক্সটে ক্লিক করে দিব। একটু নিচে আসলে দেখবেন এখানে সিগনেচার, আমরা যেই নামটাই বসিয়েছি বড় অক্ষরে, সো আপনি বড় অক্ষরও দিতে পারেন, ছোট অক্ষরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি যেহেতু বড় অক্ষরে সিলেক্ট করেছি, আমি বড় অক্ষরে একটা সিগনেচার দিয়ে দিয়েছি আবু বক্কর। সো ওখানে নিচে একটু দেখুন আপনার ডেটটা লেখা আছে, ডেটটা ক্লিয়ারলি যাতে বোঝা যায়, ডেটটা দিয়ে দিবেন। সো আমি ডেটে এখন ক্লিক করব, 3 তারিখ দেওয়া আছে আজকের, ডেটটাতে আমরা ক্লিক করলাম। দেখুন দেওয়া আছে 3টা ডেট, সো আমরা 3 তারিখ সিলেক্ট করে তারপর আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ সিগনেচার, আমি সিগনেচার ঠিকমতো করেছি, টিক চিহ্ন দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনি দেখবেন যে সব বায়োডাটা চলে আসছে, মানে আমাদের কাজ সাকসেসফুল ডান। সো এখন নিচে নামবেন, কাজ কিন্তু এখানেই শেষ নয়, অনেকে এতটুকু করে কিন্তু বেরিয়ে যায়, এই জন্য হয় না অনেক সময়। একটু নিচে আসতে হবে, সাবমিট ফর্ম নামের একটা অপশন ক্লিক করতে হবে, যে আমি সব কিছু ক্লিয়ার দেখেছি, বুঝেছি, আমি এখন সাবমিট করলাম। ওকে, সাবমিট করার পরে একটু ডান নামের একটা অপশন আসবে, একটু নিচে আসবেন, দেখবেন সব কিছু হয়ে গেছে। এখন ডানে আমরা ক্লিক করব, ডান দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ব্রেক, কল আসলো রিসিভ করবে না, সাকসেসফুল দেখাবে যে আপনার কাজটা হয়েছে। দেখেন সাকসেসফুলি অ্যাডেড ইউর পে আউট অ্যাকাউন্ট। এখান থেকে কিন্তু এক্সপায়ার অপশনটা কেটে নিয়ে যাবে ফেসবুক কিছুক্ষণ পরে। সো আমরা এখন পে আউট অপশনে চলে আসবো, পে আউট অ্যাকাউন্টটি কি ভেরিফাই হয়েছে কি না জাস্ট ক্লিয়ার হবো। সো আমরা চলে আসলাম, এখানে বলছি ইউর আর্নিং ইজ হোল্ড, বলছে এত তারিখ পর্যন্ত আপনার টাকাটা জমা হবে না, এটা কিছুক্ষণ থাকে তারপরে চলে যায়। ট্রানজাকশনে গিয়ে দেখলাম তার অ্যাকাউন্টে কোনো ডলার নেই এই পর্যন্ত। সো পে আউটটা ভেরিফাই হয়েছে কি না কর্নারে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে দেখুন খুব স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে পে আউট অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক, সব কিছু, মোবাইল নাম্বার, জিমেল অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল, সব কিছুই পারফেক্টভাবে হয়ে গেছে। সো আমরা এখান থেকে বেরিয়ে আসবো, যেহেতু করে ফেলছি। আশা করছি আপনি এইভাবে পে আউট করলে আপনি উপকৃত হবেন। পে আউট যদি না করেন আপনি ফেসবুক থেকে কখনোই পেমেন্ট পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া ফেসবুক আপনাকে কোথায় পেমেন্ট দিবে। সো ধন্যবাদ। এখন আমরা আবার মনিটাইজেশনে গিয়ে দেখব, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন এই অপশনটা কিছুক্ষণ পরে কেটে যাবে, যাদের এই অপশনটা এইভাবে আছে তারা দয়া করে পে আউটটা করে নেবেন, কারণ এক্সপায়ার করে দিয়েছে ফেসবুক। আপনি যতক্ষণ পর্যন্ত পে আউট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি স্টার থেকে ইনকাম পাবেন। আর এই হচ্ছে আমার মূল আইডি মাহফুজ রানা। যারা আমার এই আইডিটা মাহফুজ রানা থেকে দেখেছেন তারা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যারা ইউটিউব মাস্টার চ্যানেল থেকে দেখেছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।